देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। जलपाईगुड़ी की स्पेशल पॉक्सो कोर्ट ने एक मासूम बच्ची के साथ दुष्कर्म और हत्या के मामले में ऐतिहासिक फैसला सुनाया है। कोर्ट ने आरोपी को फांसी की सजा सुनाते हुए इसे सबसे दुर्लभ से दुर्लभ मामला बताया। घटना 29 सितंबर 2023 को हुई थी, जब धूपगुड़ी ब्लॉक के एक गांव में 5वीं कक्षा की छात्रा खेलते हुए अचानक लापता हो गई। कई दिनों की तलाश के बाद 1 अक्टूबर को बच्ची का शव एक बैग में बंद अवस्था में एक नदी से बरामद किया गया। पोस्टमार्टम रिपोर्ट में पुष्टि हुई कि बच्ची के साथ बलात्कार किया गया है और बाद में उसकी हत्या कर दी गई। पुलिस ने जांच के दौरान एक शादीशुदा पड़ोसी युवक को गिरफ्तार किया, जिसने पूछताछ में अपना अपराध कबूल कर लिया। पुलिस ने आरोपी के खिलाफ पॉक्सो की धारा 6 और आईपीसी की धारा 302 के तहत केस दर्ज किया था। करीब 1.5 साल की सुनवाई के बाद आखिरकार कोर्ट ने न्याय दिया है। सरकारी वकील देवाशीष दत्ता ने बताया कि कोर्ट ने इसे दुर्लभ मामला मानते हुए अधिकतम सजा दी है। पीड़िता के पिता ने कहा कि उन्हें बेटी तो वापस नहीं मिल सकती, लेकिन कोर्ट के इस फैसले से न्याय की उम्मीद जरूर जगी है। आज के पॉक्सो আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর ধূপগুড়ির একটি কেসে আজকে তার রায় ঘোষণা করেছেন। এটা হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার 492/2023 ডেটেড 29/9/2023। এই তারিখে দুপুর 2টার সময় একটি নাবালিকা মেয়ে, যার বয়স 11 বছর ছিল, সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল। তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে গেল। সেদিনকার ধূপগুড়িতে ওই এলাকার পঞ্চায়েতের বোর্ড গঠন থাকার জন্য বেশিরভাগ পুরুষ মানুষরা সেই বোর্ড গঠনের ওখানে চলে যায় এবং এই ভিকটিম গার্লের কাকা এবং বাবা এবং আরও আশেপাশের প্রতিবেশীরা তারাও সেখানে গিয়েছিল। 3টা 3:30 নাগাদ তার কাকা ফিরে আসার পর এই ভিকটিমের মার কাছ থেকে জানতে পারে যে 2টোর পর থেকে নাবালিকা মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তারপর তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে এবং এই ভিকটিমের বাবাকে খবর দেওয়া হয়। সেও ওই বোর্ড গঠনের ওখানে গিয়েছিল, সেও আসে। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় এই নাবালিকা মেয়েটির খোঁজ করে, কিন্তু তাকে কোনো জায়গায় না পাওয়ার পরে তার কাকা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি ফাইল করে সেদিনকে রাত্রে। মিসিং ডায়েরি পাওয়ার পর ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা এই কেসের তদন্ত শুরু করে এবং তারা সেদিনকার রাত্রেবেলা গিয়ে সেই এলাকার যতগুলো পুকুর নদী আছে বিভিন্ন জায়গায় এই আসা ভিকটিমকে তল্লাশি করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপরে পুলিশের কাছে একটি খবর আসে ঘটনার 2-3 দিন পরে যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সেই বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবরটি পেয়েই ওখানে চলে যায় ধূপগুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে এবং বস্তার ভেতরে তারা একটি নাবালিকা মেয়েকে দেখতে পায়। তারপর তারা সেই রিকভারি করে সেটা জলপাইগুড়ি সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য